আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। চট্টগ্রামে বিএনপির জনসভার 18টি মাইক এবং 5 কয়েল তার চুরি। চট্টগ্রামে ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে বিএনপির জনসভার স্থলের আশপাশ থেকে চুরির ঘটনা ঘটেছে। জনসভা শুরুর আগে 18টি মাইক এবং 5 কয়েল তার চুরি হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ তারেক রহমানের সমাবেশে এমন ঘটনা ঘটে। এরপর জানাবো, ঋণখেলাপি 39 প্রার্থী নিয়ে তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না বললেন ডা শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন, 39 জন এমপি প্রার্থী ঋণখেলাপি, তারা এদেরকে নমিনেশন দিয়েছে। এসব ব্যক্তিরা এমপি মন্ত্রী হলে বিএনপি কোনোদিনও দুর্নীতিমুক্ত করতে পারবে না। এছাড়াও বিএনপি দুর্নীতিতে 5 বার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিল, সুতরাং এদেরকে এদেশের জনগণ আর ভোট দেবে না। এদিকে ভারতের সাবেক হাইকমিশনারের বক্তব্যের কড়া জবাব দিল জামাত ইসলাম। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন সিংলার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। তিনি মন্তব্য করেছিলেন, জামাত ইসলাম নাকি ক্ষমতায় যেতে পারবে না। এমন উদ্ভট মন্তব্যেরই পাল্টা জবাব দিয়েছে জামাত ইসলাম। এবারে জানাবো, মৃত্যু হলে জানাজায় আসবেন, বহিষ্কারের পর আবেগঘন বার্তা বিএনপি নেতার। হবিগঞ্জ 1 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থেকে সদ্য বহিষ্কৃত সাবেক এমপি শেখ সুজাত মিয়ার এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এবং সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ না থাকায় একতরফা নির্বাচন হচ্ছে বললেন জিএম কাদের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় একতরফাভাবে নির্বাচন করছে সবাই বলে মন্তব্য করেছেন জিএম কাদের। তিনি বলেন, এজন্য সবাইকে এখন থেকেই কাজ করতে হবে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামে বিএনপির জনসভার 18টি মাইক, 5 কয়েল তার চুরি। চট্টগ্রামে ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির জনসভা স্থলের আশপাশ থেকে চুরির ঘটনা ঘটেছে। জনসভা শুরুর আগে 18টি মাইক এবং 5 কয়েল তার চুরি হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আজ জনসভাকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠে আসে। তবে মাঠের প্রস্তুতি চলাকালে আয়োজকরা লক্ষ্য করেন যে গুরুত্বপূর্ণ বেশ কিছু মাইক এবং বৈদ্যুতিক তারের কয়েল গায়েব হয়ে যাচ্ছে। সকালে এ বিষয়ে থানায় অভিযোগ করেছে সাউন্ড সিস্টেমের মালিক। জানা গেছে, চট্টগ্রামের পলো গ্রাউন্ড ময়দানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক জনসভাকে ঘিরে পুলিশ, র্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা নজরদারি থাকা সত্ত্বেও বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। সমাবেশ স্থলের আশপাশ থেকে 18টি মাইক ইউনিট এবং 5টি কয়েলের তার চুরি করা হয়েছে। জনসভাকে কেন্দ্র করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির এলাকাটিতে ড্রোন উড়ানো সহ সব ধরনের অস্ত্র, বিস্ফোরক, দাহ্য পদার্থ, লাঠিসোঁটা, ধারালো অস্ত্র বহন নিষিদ্ধ করেছিল। এমনকি জনসভা নিরাপত্তায় রাত থেকে এই রাস্তায় যান চলাচল কিছু কিছু রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরও পুরো এলাকায় এখন বিএনপির নেতাকর্মীরা আসতে থাকে এবং সেখান থেকে মূলত এই ধরনের কর্মকাণ্ড হয়েছে। এবং এই ধরনের কর্মকাণ্ড ঘটার মধ্য দিয়ে আসলে সারা দেশে আবার নতুন করে আলোচনা এসেছে। তারা যে কোনো বিষয় নিয়ে কোনোভাবেই আসলে এই বিষয়গুলো সাধারণ জনগণ মেনে নিতে পারছে না, কারণ সন্ত্রাসী চাঁদাবাজি, এই চাঁদাবাজ ব্যক্তিরা আসলে কোনো কিছুই করতে পারবে না। সেজন্য এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। তাদের নেতাকর্মীদের মধ্যে অনেক চোর রয়েছে। ঋণখেলাপি 39 প্রার্থী নিয়ে বিএনপি দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না।
বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেছেন, বিএনপি আসলে ৬০% ঋণ খেলাপিদেরকে নিয়ে তারপর সংসদে যাওয়ার স্বপ্ন দেখছে। তিনি বলেন, যারা মূলত ঋণ খেলাপি তাদেরকে নিয়ে তারা কোনোদিনও ভালো কোনো কিছু অর্জন করতে পারবে না। কারণ ঋণ খেলাপি যারা রয়েছে তারা মূলত নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে। এর মধ্যে বিএনপির নেতাকর্মীরা যাদেরকে জাতীয় সংসদে নেয়ার স্বপ্ন দেখছে, এরা ব্যাংক থেকে প্রায় ১৯,০০০ কোটি টাকা তুলে সেই টাকাগুলো আর ফেরত দেয়নি। টাকাগুলো বিদেশে পাচার করেছে। সমস্ত পাচারকারীদের দিয়ে আগামীর বাংলাদেশে জাতীয় সংসদ চলতে পারে না বলে জানিয়েছেন তিনি তাই মনে করেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আপনাদেরকে বলবো, আপনারা এমন একটি লোককে ক্ষমতায় নিতে চান নাকি যারা ভালো, যারা দেশের জন্য কাজ করবে, সমাজে কোনো দুর্নীতি থাকবে না, এমন ব্যক্তিদেরকে আপনারা ক্ষমতায় চান? সেটি অবশ্যই আপনাদেরকে বলে দিতে হবে। সারা দেশে যদি চাঁদাবাজ সন্ত্রাসীরা আবার ক্ষমতায় আসতে পারে, তখন কিন্তু পুরো বাংলাদেশের অবস্থাই খারাপ হয়ে যাবে। আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা কাজ করছি, কিন্তু আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি এবার ভুল করেন তাহলে পুরো জাতিকেই পস্তাতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করতে হবে বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়তে চান, সেখানে তিনি যেভাবে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন এবং তিনি যে বিষয়গুলো অপূর্ণ রেখে যাচ্ছেন সেগুলো জামাত ইসলামী পূরণ করতে চায় বলে জানিয়েছেন তিনি, এবং সে অনুযায়ী জামাত ইসলামের যে মিশন রয়েছে সেই মিশন অনুযায়ী তারা কাজ করছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং সে অনুযায়ী তিনি সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেখে শুনে তারপর ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ভারতের সাবেক হাই কমিশনারের বক্তব্যের কড়া জবাব দিল জামাত। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন সিংলার বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে বক্তব্য রাখেন হর্ষবর্ধন সিংলা। আজ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে তার ওই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এর আগে ভোট সুষ্ঠু হলে জামাত ইসলামের জেতার সম্ভাবনা নেই। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন সিংলার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাতের দিকে। বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি সার্বভৌমত্ব রাষ্ট্রের কোন রাজনৈতিক দলটি ক্ষমতা আসবে বা কোনটি আসবে না সেটি সেদেশের জনগণই ভোটের মধ্য দিয়ে ঠিক করবে। অগ্রিমভাবে এই ধরনের একটি মিথ্যাচার করা ভারতের সাবেক এই রাষ্ট্রদূতের অনেক লম্বা গলা হয়ে গেছে, তার গলাকে কেটে ফেলতে হবে। কারণ এর আগে তিনি যখন ক্ষমতায় ছিল তখন ফ্যাসিস্টরা ক্ষমতায় থাকার কারণে তিনিও ফ্যাসিস্টদের কাছ থেকে অনেক বিভিন্ন বিষয় তিনি নানাভাবে সহায়তা পেয়েছেন। এখন তিনি বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। সুতরাং তার মতো একজন নরপিশাচের কাছ থেকে কখনো জামাত ইসলামকে এই ধরনের কোনো উপদেশ শুনতে আমরা বাধ্য নই। বাংলাদেশের জনগণ যদি জামাত ইসলামকে ভোট দেয়, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে, অন্যথায় তারা গঠন করতে পারবে না। এই ঘটনায় আসলে পুরো বিষয়টি জনগণের ব্যক্তিগত। মৃত্যু হলে জানাজা আসবেন, বহিষ্কারের পর আবেগঘন বার্তা বিএনপি নেতার। হবিগঞ্জ ১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি শেখ সুজাত মিয়ার এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী, অঙ্গ সংগঠনের সহযোগী সদস্যদের উদ্দেশ্য করে দেয়া স্ট্যাটাসে শেখ সুজাত মিয়া রাজনীতির মতভেদের ঊর্ধ্বে এসে ভ্রাতৃত্ব, মানবিকতা, ব্যক্তিগত সম্পর্ক অটুট রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনীতির পথ চলায় ভিন্নমত থাকতেই পারে, তবে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য যেন নষ্ট না হয় এটাই প্রত্যাশা। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন, মাত্র কয়েকদিন আগেও তিনি দলের একজন কর্মী হিসেবে নেতাকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করেছেন। পরিস্থিতি পরিবর্তনে আজ ভিন্ন অবস্থানে থাকলেও দলের নেতা এবং সহযোদ্ধাদের প্রতি তার ভালোবাসা ও সম্মান অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি। শেখ সুজাত মিয়া বলেছেন, আমি আপনাদের সবাইকে
সবাইকে চিনি বুঝি। আমার কাছে কারো পরিচয় দিয়ে কথা বলতে হয় না। আজ আপনাদের শূন্যতা গভীরভাবে অনুভব করছি। তবে আল্লাহ চাইলে ভবিষ্যতে আবারও একসঙ্গে কাজ করার সুযোগ হবে ইনশাআল্লাহ। তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, আমার মতো যারা নির্দোষ নেতাকর্মী রয়েছে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। তবে হেনস্থাকারীরা কখনোই নিজের দেশকে ভালোবাসেনি। তিনি আরো বলেন, এমন হেনস্থার শিকার হয়ে তারপরও আমি বিএনপির রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার জন্য পুরোপুরি চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত পারলাম না। যদি আমার মৃত্যু হয়ে যায় এবং আমি যদি মরে যাই, আপনারা আমাকে দেখতে আসবেন বলে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর। তবে অনেকেই বলছেন বিএনপির সহানুভূতি পাওয়ার জন্য হয়তো তার এই ধরনের স্ট্যাটাস, কারণ তিনি বিএনপি নেতাদের কাছ থেকে এখন মনোনয়নপত্র চাইছেন। তবে দল থেকে তিনি বিদ্রোহী প্রার্থী হওয়ার দরুন তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে স্বয়ং দলের চেয়ারম্যান তারেক রহমান। তাই এই ব্যাপারটি নিয়ে আপাতত ভাবার কিছু নেই এবং এই ব্যাপারটি নিয়ে অন্য কেউ সিদ্ধান্ত জানাতে পারবে না। শুধু আবেগমার্কা কথাবার্তা বলে কোনো লাভ হবে না বলেও অনেকেই দাবি করেছে। তবে আসলে বিষয়টি কি হয় সেটি এখন দেখার বিষয়। বিষয়গুলো নিয়ে এখনো পরিষ্কারভাবে কোনো তথ্যই বলা সম্ভব হচ্ছে না।